ইবাদত বন্দেগী তপ জপ নামাজ রোজায় কি ভেস্ত পাওয়া যায়? আলী আক্কাস মায়ের কাছে কয়, মা পৃথিবীতে ইবাদত বন্দেগী করে আমার জান্নাতে যাওয়ার কোনো নিশ্চয়তা কি আছে? মা বলে নাই। বলে কেন নাই? তখন মা একটি ঘটনা শোনাইল। বাবা রে, পৃথিবীতে কোন এক ব্যক্তি কাছে কোন এক ব্যক্তির ইবাদতে আল্লাহ খুশি হয়েছে, জিজ্ঞাসা করছে তুই কি চাস? ওই বান্দা বলছে, আল্লাহ আমি তোমার কাছে 500 বছরের আয়ু চাই। বাবা দুনিয়াতে অসুখে ঘরে ঘুরে থাকলে কই আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমার বাঁচাও। যদিও কষ্ট সহ্য করতে না পাইরে কেউ কেউ কয় আল্লাহ তুই আমার লইয়া যা। কেউ যদি যায় যে আমি তোর এখনই মাইরে ফেলামু, তাড়াতাড়ি ডাক পরে আমারে বাঁচাও বাঁচাও, মানে মরতে চায় না, কিন্তু অবশ্যই মরতে হবে। কুল্লে নাফসিন যায়কাতুল মউত। তুই বান্দা কয় আল্লাহ যখন তুমি আমার উপরে রাজি হইছো, আমি যা চামু তাই দিবা। যে হ্যাঁ তুই কি চাস? কয় আমার 500 বছরের আয়ু দেও। আল্লাহ কয় 500 বছর আয়ু দে, তুই করবি কি? এতদিন আয়ু দে করবি কি? আল্লাহ তোমার ইবাদত কোন দিকে করুম, নামাজ রোজা পড়ুম, সাধন ভজন করুম। কয় ঠিক আছে দিলাম। আল্লাহ তো কইলেই হয়ে যায়। 500 বছরের আয়ু দিয়ে দিছে। ইবাদত বন্দেগী করতে 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 500 বছরের আয়ু প্রায় শেষ। ডাক দিয়ে কয় আল্লাহ 500 বছর তো আমার প্রায় শেষ হয়ে গেল, এখন কি আমার মরতে হবো? আল্লাহ কয় কুল্লে নাফসিন যায়কাতুল মউত। পৃথিবীর সবচেয়ে সত্য হলো আপনার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কয় আল্লাহ আমি মরার পরে আমার তুমি রাখবা কোথায়? হয়তো বাজাও আল্লাহ আমার রাখবা কোথায়? আল্লাহ তার জবাব করে, বান্দারে আমি তোর দুজকের ভিতরে রাখুন। ওই লোকটা সিট করছে, হায় হায় আল্লাহ তুমি কও কি? 500 বছর বইরে তোমার ইবাদত করলাম, নামাজ রোজা করলাম, কত কিছু করলাম, তারপরে তুমি আমার দুজকে রাখবা? কয় তোর জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, আমি তোর ওই জায়গায় রাখুন। কয় আল্লাহ আমার আর একটা অনুরোধ তুমি শোনো। কয় কি? কয় আল্লাহ তুমি আর 500 বছর আয় আমার দেও। কি করবি? কয় আমি আবার ইবাদত বন্দেগী করবো। আল্লাহ মানে ওর ধারণা ইবাদত বন্দেগী করে জান্নাতে যাবে। ঠিক আছে দিলাম। আবার ইবাদত করতে করতে 500 বছর প্রায় শেষ। এবার শেষ সময়, আল্লাহ আমার তো যাবার সময় হইল, এবার তুমি আমারে বলো আমি মরার পরে তুমি আমারে কোথায় রাখবা? আল্লাহ বলে কেন? আমি তোর জাহান্নামে রাখবো? ওই বেচারা চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ আমি 1000 বছর তোমার ইবাদত বন্দেগী করলাম, তারপরেও তুমি আমার জাহান্নামে রাখবা? আর একটা বার আমি তোমার কাছে কিছু চাইলে তুমি দিবা? কয় তুই চা, দুনিয়ার যা চাবি আমি তোরে তাই দেব। কয়েক কিছু চাই না, আবার 500 বছর আয়ু চাই। আল্লাহ দিয়ে দিছে। আবার ইবাদত করছে, 15 বছর শেষ, 1500 বছর শেষ। এই ছেলে, এই মাইকম্যান, এই তুমি ওইদিকে ফিরে তাকাই রইছো, আমি তোমার পাশা দেখতেছি। গান হলো এমন জিনিস, এটা হলো এই আপনি ঝিলের পারে দাঁড়াবেন, আপনি আপনার চেহারা দেখবেন, আর যখন নাকি কেউ ঢিল ছুড়বে তরঙ্গের সৃষ্টি হবে, আপনার ছবি দেখা যাবে না। তখন তাকাই, তখন আমার বাবার কথা মনে হয়, আমার মায়ের কথা মনে হয়, আমি আমাকে দেখি। আর যখন একটু লড়াচড়া হয় তখন তরঙ্গের সৃষ্টি হয়, ওই আশেকের দড়িটাই কেটে যায়। তাই শুধু পায়ে ধরি। বাজান বলে আল্লাহ এবার তো শেষ হলো 1500 বছর, আমার এখন তুমি মরার পরে কোথায় রাখবো? আল্লাহ কই কেন? ওই তোর পূর্বের জায়গায় রাখো, জাহান্নামে রাখো। একটা চিৎকার দিয়ে উঠছে, আল্লাহ 1500 বছর তোমার কাছে তোমার ইবাদত বন্দেগী করলাম, তারপর আমার তুমি জাহান্নামে দিবা? আমার ভাগ্যে জান্নাত জুটবে না। আমার শেষ একটা অনুরোধ,
আমি আর দুনিয়ার কোনো আয়ু চাবো না। তুমি আমার একটা অনুরোধ শোনো, তোমার কাছে আমি ব্যস্ত চাবো না। আল্লাহ কইতে চা কি চাবি? কয় আল্লাহ তুমি আমার দেহটা রে এত বড় এত বিশাল বড় করে দাও যে আমার একটা দেহ যেন তোমার সাতটা দুজকের ভিতরে ঢুকে তোমার সাতটা দুজক হইয়া যায়, সাতটা দুজকের ভিতরে যেন আর কোনো মানুষ যাওয়ার জায়গা না থাকে, আমি একাই যেন শাস্তি এই সাজাগুলো ভোগ করি, সব মানুষগুলো যেন সাজা থেকে মাপ পেয়ে যায়। আমি তোমার কাছে আর কোন আয়ু চাই না, আমি তোমার কাছে ধন দৌলত চাই না, আমি তোমার কাছে জান্নাত চাই না। আল্লাহ আমার দেহটা শুধু বিশাল করে দাও, এই বিশাল দেহটা যেন তোমার সাতটা দুজক ভুইরে যায়, আমার কারণে আর জানি কেউ জাহান্নামে যাওয়ার কোনো জায়গা না পায়। বলার সাথে সাথে আমার আল্লাহ তাআলা বলল, বান্দারে তোর এই কথাটাই আমি এত খুশি হলাম, তোর জায়গাটা জাহান্নাম মুক্ত করে বিনে হিসেবে আমি তোরে আমার জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ।